জীবন কারো জন্য থেমে থাকে না, এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু অসম্ভব একটা কাজ, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনকে কতটা জীবন বলা যাবে তা ব্যাখ্যা সাপেক্ষ। বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে। ধরুন, আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার পর গতকালকের দিন আর আজকের দিন কি কখনো একই হবে আপনার জীবনে? মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। আপনার জীবন প্রতিদিন নতুন নতুন সূর্যোদয় হবে, সূর্যাস্ত আসবে, আপনার বাগানে ফুল ফুটবে, সেই ফুলে বসবে মৌমাছিও, আপনার বাচ্চারা খেলাধুলা আর পড়াশোনাতেও ফিরে যাবে। মোদ্দা কথা, জীবন ফিরে যাবে তার নির্দিষ্ট গতিতে। কিন্তু মা সহ জীবন আর মাবিহীন জীবন, এই দুই জীবন কি এক হবে আর কোনোদিন? জীবন কারো জন্য থেমে থাকে না, এই কথাটা অবশ্যই সত্য। কিন্তু কারো কারো জন্য জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতিরই জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে অনিশেষ এক শূন্যতা, যা কাটিয়ে ওঠা অনেকের জন্য এক জীবনে আর সম্ভব না। ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে যাচ্ছে স্বামীকে। সংসারটা যেন আজকাল খেলার পুতুল খেলার আসর। খেলতে ভালো না লাগলেই ভেঙে দিয়ে উঠে যাওয়া যায়। স্বামী সহ্য করে না স্ত্রীর সামান্য ভুল অথবা চিন্তার অমিল, স্ত্রী সহ্য করে না স্বামীর সামান্য ত্রুটিও। বিয়ে জিনিসটা আগে ছিল আত্মার মেলবন্ধন, সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাগজে মোড়ালে জোড়া, কাগজ খুলে ফেললেই উদম। বিয়ে ভাঙার চিন্তাগুলো আমাদের সমাজে এত তড়িৎ, এত হঠকারীভাবে নেওয়া হয় যে ভাঙনের পরের যে জীবন, সেই জীবনে এর সমূহ প্রভাব নিয়ে কেউ তেমন ভাবতে চায় না। আমার সবসময় মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হও বললেই সব কিছু হয়ে যায়। তবু কেন তিনি মহাবিশ্ব সৃষ্টিতে ছয়টা দিন সময় নিলেন? তিনি কোন বললেই তো আসমান জমিন মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে বাধ্য, কিন্তু তবু কেন তিনি কিয়ামত সংগঠিত করার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে, একটার পর একটা ঘটনার মাধ্যমে? এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হলো, সৃষ্টি কিংবা ভাঙন, যে কোনো বিষয়ে সময় নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুষ্ঠিত কর্মপদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়ব। কোনো কিছু সৃষ্টি করার আগেই তিনি জানেন সৃষ্টি পরবর্তী অবস্থা সম্পর্কে। কোনো কিছু ভাঙনের আগেই ভাঙন পরবর্তী অবস্থাও তার জানা। ভূত ভবিষ্যৎ সব কিছুই যার সামনে উন্মুক্ত। সেই সত্তা যদি কোনো কিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙার বেলায় এতখানি সময় নিতে পারেন, তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানোর কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতখানি সময় নেওয়া উচিত? যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স লেটার, হতে পারে সে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে আপনি দাঁড়িয়ে তাকে অসম্ভব রকম মিস করবেন। সব কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন। যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, জীবনও যার মুখ না দেখার ব্যাপারে আপনি বদ্ধপরিকর, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়ে পূরণ করতে পারবেন না। সম্পদের লোভে যে ভাই অথবা বোনকে আপনি অধিকার বঞ্চিত করেছেন, ক্ষমতার শক্তির দাপটে যাকে করেছেন গৃহহীন অথবা ছন্ন ছাড়া, জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হতে পারে, আহা, যদি আমার ভাই বোন আজ আমার পাশে থাকতো। লোভ কিংবা অন্যায্য লাভের আশায় ব্যবসায়িক যে পার্টনারকে ঠকিয়েছেন একদিন, যাকে প্রতিষ্ঠান ছাড়া করার সমস্ত আয়োজন চুপিসারে সেরেছেন একদা, হতে পারে জীবনের কোনো একটা পর্যায়ে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় হলেও তাকে ফেরত চাইবেন। কিন্তু জীবন সর্বদা সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। জীবন কারো জন্য থেমে থাকে না ঠিকই, কিন্তু কারো কারোর জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে, বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। জীবন থেকে চলে যাওয়া কারো জন্য মাঝে মাঝে হৃদয় হাহাকার করতে পারে। সেই হাহাকার, সেই শূন্যতা, সেই ক্ষত দুনিয়ার কোনো কিছুর বিনিময় নিরাময়যোগ্য নয়। চাঁদ পৃথিবীর তুলনায় বেশ অনেক ছোট, কিন্তু রাতের বেলা সেই ছোট চাঁদটাই আমাদের চারপাশ আলোকিত করে রাখে, আমাদের ডুবিয়ে রাখে তার ভরা জ্যোৎস্নায়। মহাকাশের অন্য অনেক তারা, অন্য অনেক গ্রহ উপগ্রহের চেয়ে আকার আয়তনে ছোট হলেও সেই চাঁদের দিকেই কিন্তু আমরা মুগ্ধ নয়নে তাকাই। সেই অতি ক্ষুদ্রকায় চাঁদকে ঘেরেই আমাদের যত গল্প আর কবিতা। কিন্তু রাতের আকাশের অন্য কোনো তারা, যেগুলো পৃথিবী থেকে হাজার কোটি আলোকবর্ষ দূরে,
দিন শেষে সেগুলোর আলো কিন্তু আমাদের ধরণীকে রাঙায় না, আমাদের চোখে সেগুলো নিভৃতে থাকা পৃথিবীর শেষ আলোর রেশের মতো, মিটিমিটি করে দূরে জলে আকাশে। এই তারাগুলোর মাঝে এমন অনেক তারা আছে যেগুলো সূর্যের চাইতেও আয়তনে হাজার লক্ষ গুণ বড়, যেগুলোর মাঝে অনায়াসে হারিয়ে যেতে পারে কোটি কোটি পৃথিবী। এত বিশাল আয়তন নিয়েও, এত শক্তি বুকের মধ্যে রাখার পরেও আমাদের জীবনে সেগুলো নিতান্তই অপান্তেয়। আমরা সেগুলোর আলোতে মুগ্ধ হই না, সেগুলোর দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি না, সেগুলোকে উপমা ধরে নিয়ে কোনো কবিতা অথবা গল্পও লেখা হয় না। চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় তারকার এই দর্শন থেকে আমি খুব বড় একটা জিনিস শিখেছি। জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষদের কতখানি কাছাকাছি অথবা কাছাকাছি আমরা থাকতে পারছি। চাঁদ অতিশয় ছোট কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যাপ্তি অত্যন্ত বেশি। আমাদের প্রত্যাহিক জীবন জুড়ে থাকে সে, জোয়ার ভাটায়, গল্প ভাবনায়, ভাবের আতিশয্যে। কিন্তু অন্য তারকারা আয়তনে সুবিশাল হতে পারে, কাছাকাছি না থাকায় আমাদের জীবনে সেগুলোর কোনো গুরুত্ব নেই। দুনিয়ার জীবনে সম্পর্ক রচনার ক্ষেত্রেও আমাদের চাঁদ হতে হবে। ছোট আর ক্ষুদ্রই ক্ষুদ্রই না হয় হলাম, কিন্তু কাছাকাছি থেকে সম্পর্কগুলোকে ভরিয়ে তুলতে হবে পূর্ণতায়। বড়ত্ব, ব্যক্তিত্ব আর গৌরবের অধিকারী হয়ে লাভ কি যদি দূরের তারকার মতো নিকটজনের জীবনে আমরা হয়ে পড়ি অপান্তেয়।